বেসন দিয়ে তৈরি করে খেয়েছেন এতদিন ডিম চপ, আলুর চপ, বেগুনি। আপনাদের সাথে আজকে বেসন দিয়ে তৈরি করব পানি ফুলুরি। এই পানি ফুলুরি যতবার খাবেন ততবার কিন্তু খেতে মন চাইবে। এই পানি ফুলুরিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের বুটের ডালের বেসন। এখানে কিন্তু শুধুমাত্র বুটের ডাল দিয়ে বেসনটা তৈরি করে নিয়েছি। আমি 1 কাপের থেকে একটু কম নিয়েছি, আপনারা কিন্তু পরিমাণটা একটু বেশি করে নেবেন। দিয়েছি সামান্য পরিমাণ বেকিং সোডা, দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে আমি নর্মাল তাপমাত্রার ঠান্ডা পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, আমি পানির পরিমাণটা কিন্তু বারবার করে দিয়েছি, আমি একবারে কিন্তু ঢেলে দিইনি। একটা একটা শক্ত একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি ঠিক ব্যাটারটা কিভাবে তৈরি করেছি, এই ব্যাটারটা হাতের মধ্যে যেন রাখা যায় এমনভাবে কিন্তু আপনাকে ব্যাটারটা তৈরি করতে হবে। ঠিক এমনভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। করে নেওয়ার পরে এখন এই ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি, এতে করে ব্যাটারটা ঠিকমতো অ্যাক্টিভ হবে। যেহেতু আমি আজকে পানি ফুলুরি তৈরি করব, এর জন্য এখানে নিয়েছি প্রায় 4টার মতো তেঁতুল। আমি তেঁতুলটাকে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে মারটা বের করা যায়। আগে থেকে যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, চুলায় আমি ডুবো তেল দিয়েছি, দেওয়ার পরে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই ব্যাটারটাকে আমি ছোট ছোট বলের মতো করে ফুলুরি ভেজে নিচ্ছি। এই ফুলুরিগুলো আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা একটু বেশি করেও বড় করেও ভাজতে পারবেন, তবে আমার কাছে মনে হয়েছে এমন করে ভাজলে কিন্তু খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে। 2 পাশ লালচে করে, 1 মিনিট এক পাশ আর 1 মিনিট আর এক পাশ একটু লালচে করে, খুব বেশি কিন্তু একদম বেশি লালচে করে ভাজা যাবে না। আমি যেভাবে ভেজে নিচ্ছি ঠিক সেভাবেই কিন্তু আপনারা ভেজে তেলটা সেকে তুলে নেবেন। তুলে নেওয়ার সাথে সাথেই কিন্তু এই গরম অবস্থায় আপনাকে কিন্তু নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে ফেলতে হবে। আমি ঠিক এভাবে করেই এই যে পানি ফুলুরিগুলো তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এইভাবে করেও আমি বাকিগুলো ভেজে তুলে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি যেই গরম অবস্থায় যে ফুলুরিগুলো ভেজেছিলাম এইগুলো আমি বেশি পরিমাণ পানির মধ্যে দিয়ে ভিজিয়ে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু আপনাকে এই পানির মধ্যে দিয়ে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার সময় খুবই খুবই কম সময়, 30 সেকেন্ডের মতো যখনই হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে এই হাত দিয়ে পানিটাকে ছেঁকে তুলে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে কিন্তু আপনাকে পানিটাকে ছেঁকে নিতে হবে, চিপে নিতে হবে। নেওয়ার পরে সবগুলোকে কিন্তু আমি এভাবে করে পানি চিপে তুলে নিলাম। অবশ্যই কিন্তু এই ফুলুরি তৈরি করতে গেলে ঠিক এভাবেই করে পানির মধ্যে ভিজিয়ে তারপরে চিপে তুলে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক সেইভাবেই আমি করেছি। এখন আমি যে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলো থেকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মাড়গুলোকে তুলে নিতে হবে। যেহেতু ফুলুরি তৈরি করব এর জন্য কিন্তু তেঁতুলের টক তৈরি করতে হবে। তেঁতুলের টকটা তৈরি করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই তেঁতুল থেকে মাড়গুলো খুব ভালোভাবে ছেঁকে বের করে নিতে হবে। ঠিক এভাবে করেই আমি মাড়গুলোকে বের করে নিয়েছি। নেওয়ার পরে এখনই হবে আপনাদের আসল মজাদার এই যে পানি ফুলুরির যে তেঁতুলের টকটা। প্রথমে একটা বাটিতে আমি এই যে তেঁতুলের মাড়গুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল লবণ, দিয়েছি 1/2 চা চামচের মতো এখানে বিট লবণ, দিয়েছি স্বাদ মতো, দিয়েছি 1 টেবিল চামচের মতো এখানে চিলি ফ্লেক্স, দিয়েছি এখানে সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো কিন্তু আপনারা এটা অবশ্যই তৈরি করবেন। দিয়েছি সামান্য পরিমাণ একেবারে মিহি পেঁয়াজ কুচি, নিয়েছি এখানে সামান্য পরিমাণ মিহি ধনিয়া পাতা কুচি। এখন দিয়েছি আমি 1/3 কাপের মতো চিনি, আমি একটু চিনি রেখে দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। টকটা আপনারা এই যে তেঁতুলের টকটা আপনারা কিভাবে তৈরি করবেন স্বাদটা কিন্তু একেবারেই আপনাদের নিজস্ব ব্যাপার। আমি এখানে নর্মাল তাপমাত্রার ঠান্ডা পানি দিয়েছি 2 কাপ। দেওয়ার পর এখানে দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো চাট মশলা। এখানে কিন্তু অবশ্যই আপনাকে চাট মশলা দিয়েই কিন্তু এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমরা তেঁতুলের টক তৈরি করে থাকি। স্বাদটা একেবারে আপনাদের পছন্দ মতো। আমি একটুখানি টেস্ট করে দেখছি যে টক মিষ্টি ঝাল কেমন আছে। আমার কাছে ওই যে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমার কাছে তেঁতুলের টকটা একটুখানি মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে। একটুখানি লেবুর রস চিপে দিচ্ছি, এতে করে চটপটা একটু টেস্ট পাওয়া যাবে। এখন আমি খুব ভালোভাবে দেওয়ার পরে এই যে পানিতে ভিজিয়ে চিপে রেখেছিলাম পানি ফুলুরিগুলো, এগুলোকে এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 5 মিনিটের মধ্যে কিন্তু আজকে এই খেতে পারবেন এই যে দারুণ মজার বেসনের পানি ফুলুরি। এই পানি ফুলুরিগুলো যতবার খাবেন ততবার খেতে মন চাইবে। উপর থেকে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়েছি। দেওয়ার পরে আজকে আপনাদের সাথে এত টেস্ট, আপনার এই পানি ফুলুরি যে খাবে সে কিন্তু বারবার খেতে মন চাইবে। ঠিক এভাবে করে নেবেন আর মুখের মধ্যে দিয়ে দিবেন, তাহলে আজকেই তৈরি করে ফেলবেন দারুণ মজার পানি ফুলুরি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।